হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে ঘড়িতে সকাল 5টা আর আমি এখন রওনা দিয়ে দিয়েছি সেই চিরচেনা পথে আমার নিজ বাড়িতে। তো সেই খেয়ে রওনা দিয়েছি, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি আমি। তো অনেকদিন যাবৎ আপনাদেরকে ব্লগ দিতে পারি না, সেই সাজেক যাওয়ার পর থেকে আর কোনো ব্লগ দিতে পারি নাই। দীর্ঘ 5 মাস হয়ে গেছে আপনাদেরকে কোনো ব্লগ উপহার দিতে পারছি না। তো অনেকদিন পরে আমি আবার একটা ভিডিও আপলোড দিলাম, তো আশা করি সবার কাছে ভালো লাগবে। তো গাইস, সকালের প্রথম সূর্যোদয় দেখতে পারতেছেন। আমি এখন গাজীপুর পাড়ে শালনার দিকে আছি, আর এই যে প্রথম সূর্যোদয় দেখলাম। তো শালনা পার হয়ে গেছি, স্লোলি ভাবে যাচ্ছি। আমি এখন আছি মাওনা বেরোচ্ছি, আর এখন বাজে ঘড়িতে 6:50। মাওনা বেরোচ্ছি। আমি এখন মাস্টার বাড়ি পার হয়ে গেছি, প্রায় মাস্টার বাড়ি পার হয়ে গেছি। এখন আমার কোনো টেস্ট দেই নাই বাইকের, অবশ্যই একটা দিতে হইব বাইকে দেখে, এবং বিরতি নিতে হইব মিনিমাম 10 থেকে 20 মিনিটের। কারণ টানা 90 কিলোমিটার চালাইছি আমি, মনে হচ্ছে। হ্যাঁ, 90 এর আশেপাশে এমন কিলোমিটার চালানো হয়ে গেছে। 1.5 ঘন্টা ধরে চালাচ্ছে, 1.5 ঘন্টা ধরে। তো এখন একটা 20 মিনিটের রেস্ট নিব। এই হচ্ছে কোকাকোলার কোম্পানি, ইসরায়েলি কোম্পানি কোকাকোলা। বয়কট করছি আমরা, আপনারাও বয়কট করবেন। তো গাইস, আমরা অনেকটা পথ পাড়ি দিলাম, আর এখন আমরা আমাদের বাড়ির রুটে চলে গেছি, মানে ময়মনসিংহ সদর পার হয়ে গেছি। এখন আমার বাড়ির খুব নিকটেই চলে আসছি। তো ঈদের দিন হিসাবে রাস্তাটা অনেক ফাঁকা লাগতেছে, কারণ আমি ঈদের টান রাতে আসছি, তো এই জন্য। কালকে ঈদ, আমি আজকে আসছি। যারা ঢাকা থেকে আসার ছুটিতে তারা আগে চলে আসছে, আর আমি। তো চলুন একবারে মানে বাসায় গিয়ে আরেকবার আপনাদের সাথে কথা হবে আমার বাড়ি থেকে। এখন আর সময় নষ্ট করবো না আপনাদের, চলুন লেটস গো। তো
গাইস, অবশেষে আমি সুস্থভাবে সুন্দরভাবে রাইড করে আমি বাড়িতে চলে আসলাম। তো কোনো অসুবিধা হয় নাই। আর আপনারাও ধৈর্য ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, তার জন্য ধন্যবাদ সবাইকে। তো আমি ঈদের ছুটিতে বাড়িতে আসছি। আমি এখন বিভিন্ন জায়গা ঘুরবো, বর্ডার এরিয়াতে ঘুরবো, সাধারণত দুর্গাপুর, চীনামাটির পাহাড়, বিভিন্ন অঞ্চল। তো আমার সেই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সেই সাথে সাথে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।